খুশি মনে হচ্ছে? আমি আজকে আসলে অনেক খুশি, একটা খুশির সংবাদ নিয়ে আসছি। আমি এতটা খুশি তোমাকে খুশি করে দিতে পারবো। তাই? হ্যাঁ, তাহলে খুশি করো তো, শুনি সংবাদটা। আব্বা আম্মা আসতেছে সামনের সপ্তাহে, তোমার বাসায় যাবে, কথা বলবে, আমাদের বিয়ে সামনে, আমাদের নতুন জামা কাপড় কিনবো, ঈদের মতো একটা আমেজ আসতেছে। তুমি কবে বিয়ে করো সেটা বলো তো? সামনের সপ্তাহে, 2 সপ্তাহ পরে, নাকি 2 সপ্তাহ 3 দিন পরে? চলো না আমরা যে কোনো একটা স্পেশাল ডে আমরা বিয়ে করি। চলো, ধরো ভ্যালেন্টাইন্স ডে আছে, বিজয় দিবস আছে, তোমার জন্মদিন, আমার বার্থডে, আমার আব্বার জন্মদিন, যে কোনো একটা স্পেশাল ডেতে আমরা চলো বিয়ে করি। চলো তো, বলো তো কি কি প্ল্যান করা যায়। চলো না, বিয়ের প্ল্যান করতে হবে না, আমরা বসতে হবে তো। ছাড়, আমি তোমাকে বিয়ে করবো না। মানে তুই আমার বিয়ে করবে না মানে? তুমি কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলে পেয়ে গেছো যে তুমি এখন আমার বিয়ে করবে না? যখন তোমার বাসায় গেছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে, হাতে 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 আংটি তো ঠিকই পড়ছিলা, 6 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম, প্যাকেটের ফাঁক দিয়ে দাঁত বের করে হাসছিলা, চোখ পাড়ছিলা, রাতের বেলা মিস কল দিছিলা। এখন তুমি আমার বলতেছো আমাদের বিয়ে হবে না? না, বিয়ে হবে না। হবে না কেন জানো? বলো না শুনি, তোমার তো অনেক লজিক, বলো। এই যে তুমি রাস্তাঘাটে দাঁড়ায় এরকম চিল্লাচিল্লি করো, মানুষজন প্রতিদিন দেখে, এলাকায় একটা বদনাম হয়ে যাচ্ছে। আর তোমার একে মারো ধরে, ওরে মারো, আজকে একে মারতেছো, কালকে ওরে মারতেছো, তুমি তো বিয়ের পরে আমার গায়েও হাত তুলবা। তুমি তো বিয়ের পরে আমার গায়ে হাত তুলবা। যখন এনগেজমেন্টের জন্য গেছিলাম তখন তো তুমি এগুলো কথা বলো নাই, তখন তো তোমার খুব একটা হাসি কিলকিল করে আমার দিকে তাকে হাসতা। এখন একটা অপশন পাই গেছে না, খুব হ্যান্ডসাম বলিউড সিনেমার নায়ক পায়ে আমার বলতেছে তুমি আমাকে মারবা, রাস্তায় লোকদেরকে মারো, একে মারো, ওকে মারো। তখন এই কথাগুলো কই ছিল, কই ছিল? তুমি সৌমিকের কথা কেন বারবার টানতেছো? এখানে সৌমিক কোনো সাবজেক্ট না। প্রবলেম সেটা না, শ্রমিক কোনো সাবজেক্টের বিষয় না, শ্রমিক একটা অবজেক্ট, একটা বলিউডের অবজেক্ট, একটা হারামজাদা সে একটা। এই একটাই হাফ লেডিস না। জীবনে ঢুকছে, যার কারণে তোমার আমার আব্বা আমার ডিসিশন পছন্দ হইতেছে না, তাই না? গার্জিয়ান লেভেলে কথা হবে এবার। তোমার আমার প্রেমের আর টাইম নাই, বাপ মা আসতেছে, আমি খালি হাতে ফিরতে দিব না। গার্জিয়ান লেভেলে কথা হবে বলে রাখলাম আমি তোমারে। সৌমিকের জন্য কিছু হচ্ছে না। শ্রমিকের জন্যই হচ্ছে। এই যে তুমি চিল্লাচ্ছ না, এই যে এখন চিল্লাচ্ছ না, তোমার এই সব অ্যাক্টিভিটিসের জন্যই আমি তোমার হাতে থাকতে পারবো না। কারণ তুমি জানো, তোমার হাতে না আমার যায় না। আমি অনেক তোমার সাথে আমার যায় না, তাহলে তখন আংটি কেমনে গেছিল আঙ্গুলে? তখন কেন বলো না সেই আংটি পরবা না? তাই তুমি তো একটা লোভী। তোমার অনেক অনেক সমস্যা তোমার দেখি। সমস্যা নাই, আমি টেনশন করি না। আমাদের গার্জিয়ান লেভেলে কথা হবে। তোমার আমার কি ঠিক হয়েছিল? লোভী? হ্যাঁ, তোমার আমার বিয়ে হবে। তোমার মতো ছেলের সাথে না আমার আসলেই যায় না। তাই? দেখছো তুমি কি বলতেছো? তাই। তোমার কনভারসেশন গুলো দেখছো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে যায় না, এখন আমি হয়ে গেছি বস্তির ছেলে। লোভী না? রাস্তায় রাস্তায় মারামারি করি, খেলি, মজা করি না? তুমি এখন কি মজাটা যে করতেছো তুমি জানো না। তুমি কত বড় খেলোয়াড়, তোমার সাথেই খেলবো আমি। এনিওয়েজ, মাথা ঠান্ডা করো, প্লিজ বাসায় যাও। বাসায় যেয়ে আমি যে কথাগুলো তোমাকে বলছি এগুলো চিন্তা করো। দরকার হয় আমরা আরেকদিন বসবো, প্লিজ। সব কথা এক কথা হচ্ছে, আমি অনেক সরি, আমি তোমার সাথে থাকতে পারবো না। World is a hard thing to move. Only to freedom. তোরাই বিয়ে করবো আমি তোরাই বিয়ে করবো। তুই বিয়ে না করলে তোর পাশের বাড়ির মেয়েটারে বিয়ে করবো। একটা না একটা মেয়ে তো পাবো, বাংলাদেশে মেয়ের অভাব পড়ে নাই। তুমি খেলতে আইছো আমার সাথে না? তোরাই বিয়ে। Always have a plan.